আজ আমি আপনাদের সাথে এমন একটা আলুর দমের রেসিপি শেয়ার করব যেটা খেতে যেমন সুস্বাদু বানানো তেমনই সহজ। আলুর দম আপনারা অনেকে অনেকভাবেই বানিয়েছেন, তবে কিভাবে খুব সহজ পদ্ধতিতে মাত্র অল্প কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ স্বাদের আলুর দম বানিয়ে নেবেন সেটাই আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। গীতশ্রী হেসেলে নতুন হয়ে এখনো অব্দি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে প্লিজ ভুলবেন না। দারুণ স্বাদের চটজলদি এই জলখাবারের রেসিপিটা চলুন শুরু করি। কোনো রকম স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি এখানে কয়েকটা গোটা আলুকে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছি অল্প নুন দিয়ে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা তেল। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেওয়ার জন্য। লো টু মিডিয়াম ফ্লেমে হাতে একটু সময় নিয়ে আলুগুলোকে ভেজে নেব, কোনো রকম নুন হলুদ ছাড়া। অন্যদিকে আমি কিছু সবজি নিয়েছি, 3টে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, অল্প একটু ধনেপাতা, ঝালের জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এছাড়াও আমি নিয়েছি আদা রসুনের পেস্ট আর একটা টমেটোর পেস্ট। তো এইগুলো আমার রেসিপিতে লাগবে। এইভাবে ভাজতে ভাজতে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে, আলুগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আলুটাকে ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের পরিমাণটা কমিয়ে তাতেই ফোড়ন হিসাবে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাজিরে, আর তার সাথে সাথে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। হালকা একটু নেড়ে নেব 10 থেকে 30 সেকেন্ড মতো। যখনই ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ বা নরম হয়ে যায় সেই কারণে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন। খুব ভালো করে নুনের সাথে পেঁয়াজটাকে একটু মিশিয়ে নেব। পেঁয়াজটা যতক্ষণ না সুন্দর একটা কালার চলে আসছে ঠিক ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা যেমন চেঞ্জ হয়ে গেছে, সেই সঙ্গে সঙ্গে পেঁয়াজটা যেমন সিদ্ধ হয়ে এসেছে। এইরকম অবস্থায় দিয়ে দেব 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজের সাথে সমস্ত মশলাটাকে কষে নেব। কালারের জন্য দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে হলুদ আর লঙ্কা গুঁড়োর সাথে আমি বাকি মশলাটাকে মিশিয়ে নেব। চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিলাম। এর সাথে দিয়ে দেব বাকি কিছু মশলা। প্রথমেই দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার খুব ভালো করে সমস্ত মশলাটাকে আবারও একটু মিশিয়ে নেব, ঠিক ততক্ষণ যতক্ষণ না মশলা থেকে এক্সট্রা যে অয়েল সেটা বেরিয়ে আসছে। মশলা যত বেশি কষবেন রান্নার টেস্ট দেখবেন ততটাই সুন্দর আসে। এরকম যখন একটু এক্সট্রা অয়েলটা বেরোতে শুরু করবে, তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা টমেটোর পেস্টটা। খুব ভালো করে বাকি সমস্ত মশলার সাথে টমেটোটাকেও এইভাবে একটু কষে নেব। 1/2 চামচ পরিমাণ নুন দেব, আর টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য দেব 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপও করে যেতে পারেন। এবার খুব ভালো করে নুন আর চিনিটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে রাখবো মিনিট খানেক পর ঢাকা খুলে মশলাটাকে সামান্য একটু নেড়ে নেব। তারপর যখনই এটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কাটা খুব ভালো করে দেওয়ার পর মিশিয়ে নেব। চাইলে আপনারা এখানে লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। সমস্ত মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো। এবার খুব ভালো করে সমস্ত মশলার সাথে আলুটাকে একটু মিশিয়ে নেব, যাতে গ্রেভির মধ্যে থাকা সমস্ত মশলার ফ্লেভার গুলো খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকে রান্নার টেস্টটাকে বাড়িয়ে দেয়। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে রাখবো মিনিট 3 মিনিট পর ঢাকা খুলে আবারও খুব ভালো করে একটু নেড়ে নেব। আলুটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরকম অবস্থায় কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। আরো মিনিট খানেক একটুখানি আমি এটাকে কষে নেব। তারপর গ্রেভির জন্য আমি এখানে গরম জল ব্যবহার করছি। আপনারাও রান্নাতে যখনই জল ব্যবহার করবেন চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার। আমি আগেও আপনাদের বলেছি গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় বা একই রকম থাকে। তো
তো খুব ভালো করে আমি আলুর সাথে জলটাকে একটু মিশিয়ে নিয়েছি। এই আলুর দমটা একটু সেমি গ্রেভি ভালো লাগে, তাই একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। খুব বেশি জল কিন্তু আমি এখানে ব্যবহার করব না। যখনই গ্রেভিটা একটু ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা গরম মশলা। আমি এটা বাড়িতে বানিয়েছি, আপনারা কেনা গরম মশলাও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে সমস্ত মশলার সাথে আলুটাকে মিশিয়ে নেব। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি আলুর দম। সকালের জলখাবার হোক বা রাতের ডিনার, লুচি, নান বা পরোটার সাথে কিন্তু বেশ লাগে এই আলুর দমটা খেতে। এমনকি কখনো কখনো রাইসের সাথেও আমরা এটা সার্ভ করে থাকি। অবশ্যই একবার বানাবেন। আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। গীতশ্রী হেসেলে এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন, এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে প্লিজ ভুলবেন না। আমার গীতশ্রী হেসেলে রয়েছে আরো অনেক রেসিপি, সেগুলোও দেখার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি গীতশ্রী হেসেলে নতুন এপিসোডে।